জেনেভা কনভেনশন, 5টি মানবাধিকারের কথা বলা হয়েছে। যুদ্ধ চলুক, সংগ্রাম চলুক, অবরোধ চলুক, ধর্মঘট চলুক, 5টি অধিকার দেওয়া হবে। জেনেভা কনভেনশন কত সনে লেখা হলো, কোথায় বসে হলো আপনারা জানেন, সিলেবাস বই পুস্তক ইতিহাসে পরিষ্কার। জেনেভা কনভেনশন যারা লিখেছে তাদের মা বাপের যখন বিবাহ হয়নি, তাদের মা বাপেরও যখন বিবাহ হয়নি, তাদের পর্দা ঠাকুরদারও যেদিন জন্ম হয়নি, তারও পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবাধিকার দান করেছেন কোরআনে আজিমের মধ্যে 1444 বছর আগে, তারও কত হাজার লক্ষ বছর আগে এই মৌলিক 5টি মানবাধিকার পবিত্র ধর্মগ্রন্থের মাধ্যমে মহান রব আদম আলাইহিস সালামের উপরে নাজিল করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে নাজিল করেছেন, ইয়াকুবের উপর ধার্য করেছেন, ঈসা মুসা আলাইহিস সালামের উপরে দিয়েছেন। তারই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়ে দিয়েছেন। 1 নাম্বার হলো খাদ্যের অধিকার। তুমি যেমন পেট পুরে খেতে চাও, পেট পুরে খেলে তৃপ্তি পাও, অপরদিকে পৃথিবীর সব মানুষের জন্য খাবারের যোগান দিতে হবে, ব্যবস্থা করতে হবে। এটা হলো খাদ্যের অধিকার। এটা আদম আলাইহিস সালাম আমাদের বাপের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ জারি করেছেন জেনেভা কনভেনশনের কয়েক লক্ষ বছর আগে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় যে মানবাধিকার দিয়েছেন সেটি হলো বস্ত্রের অধিকার। খাদ্য খাবে, বস্ত্র পরবে, তুমি বস্ত্র পরবে, আরেকজন উলঙ্গ থাকবে, এটাও অমানবিকতা। এটা মুসলমানের কাজ নয়, কোরআন মানলেওয়ালাদের কাজ নয়, ইসলামের কাজ নয়। পোশাক তুমি পরবে, তোমার অধীনস্থদের পরাবে, তোমার সমাজবাসী প্রতিবেশীকে পরাবে। পৃথিবীর কোনো মানুষ উলঙ্গ থাকতে পারবে না। উলঙ্গ একদিকে বেহায়াপনা, একদিকে ফাহেসা, পাপের দিকে নিয়ে যায়, আরেকদিকে মানুষের অধিকার। আল্লাহ কয়েক লক্ষ বছর আগে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, আদম আলাইহিস সালামের উপরে, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মৌলিক এই মানবাধিকার প্রদান করেছেন। জেনেভা কনভেনশন জেলখানায় বন্দীদেরকে খাদ্য দিতে হবে, এটা বলেছে কয়েক বছর আগে। কোরআন বলেছে 1444 বছর আগে, ইসলাম বলেছে কয়েক লক্ষ বছর আগে। আমাদের বাপ আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা শিখিয়েছেন, এটা জানিয়েছেন। 3 নম্বরে বাসস্থানের অধিকার দিতে হবে। বৃষ্টিতে যেন বান্দা ভিজে না যায়, মানুষ যেন ভিজে অসুস্থ না হয়, তার জন্য ছাদওয়ালা, টিনের, টালির অথবা যে কোনো আসবাব দিয়ে সে যেন স্বাস্থ্যমত ভাবে ভালোভাবে বসবাস করতে পারে, তার বাসগৃহের অধিকার দিতে হবে। তোমার যেমন আরামদায়ক বাসগৃহ চাই, পৃথিবীর সব মানুষের বাসগৃহ চাই। এই অধিকার প্রত্যেকে দিতে বাধ্য। আল্লাহ কয়েক লক্ষ বছর আগে আমাদের বাপ আদম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন। তাই তো আমাদের বাপ আদম তার বেটা হাবিল কাবিল সহ অন্য সন্তান সন্ততিদেরকে পাহাড় কেটে ঘর নির্মাণ করে তাদের বাসগৃহের অধিকার দিয়েছিলেন। লোকমান আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, তাদের সন্তান, তাদের কওম, তাদেরকে বাসগৃহের অধিকার দিয়েছিলেন। পৃথিবীর সব নবী ও রাসূল তারা আল্লাহর বিধান বলতে যে প্রথমেই 5টি অধিকারের কথা বলেছেন। খাদ্যের অধিকার, বস্ত্রের অধিকার, বাসস্থানের অধিকার আর শিক্ষার অধিকার। যে কোনো মূল্যে আপনাকে শিক্ষার অধিকার দিতে হবে। কয়েকদিন আগে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম বাগজোলা ইনডোর। সেখানে প্রশ্ন এসেছিল যে একটা মেয়ে সে মিশনে স্কুলে আবাসিক ভাবে পড়তে পারবে কিনা। ইসলাম এটাকে পরিষ্কার ভাবে দিয়েছে। 5টি মানবাধিকার আছে। এই মূল অধিকারগুলো প্রত্যেক ক্ষেত্রে পাবে। এই ক্ষেত্রে মাহরাম শর্ত ইসলাম প্রদান করেনি। আপনার স্ত্রী অসুস্থ, সন্তান সম্ভবা, সন্তান ডেলিভারি প্রসব করবে, এই সময় সে নার্সিং হোমে গেল, কোন মহিলা গাইনো বিশেষজ্ঞ নেই, তখন একজন পুরুষ ডাক্তার তিনি ডেলিভারি করাবেন, এটাই ইসলাম। এখানে তার স্বামী থাকতে হবে, এটা ইসলাম শর্ত প্রদান করেনি। এখানে তার ভাই থাকতে হবে, ইসলাম শর্ত প্রয়োগ করেনি। কারণ তার চিকিৎসা এটা তার মৌলিক অধিকার, এর নাম মানবাধিকার। ইসলাম কয়েক লক্ষ বছর আগে, আল্লাহ কয়েক লক্ষ বছর আগে এই বিধান প্রদান করেছে। জেনেভা কনভেনশন সেই দিন তৈরি হয়েছে। শিক্ষা এমনই। আপনার মেয়ে স্কুলে যাবে, কলেজে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে,
ধর্মের শর্ত মেনে নৈতিকতা অবলম্বন করে নীতি আদর্শ মান্যতা করে কোনো অবৈধ কাজের সাথে যুক্ত হবে না, অবৈধ প্রেম আলাপে লিপ্ত হবে না, জেনা ব্যভিচারে লিপ্ত হবে না, সে পড়ালেখার অধিকার পাবে। এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। সে মুসলিম, সে হিন্দু, সে খ্রিস্টান, সে জৈন, এটা আল্লাহ দেখতে বলেননি। সে একজন মানুষ, সে নারী এবং পুরুষ যেই হোক, সে শিক্ষা অর্জন করতে বাধ্য। সে শিক্ষা অর্জন করতে স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, কলেজে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, তবে অনৈতিক কোনো কাজে যুক্ত হতে পারবে না। আপনি একজন প্রাপ্তবয়স্কা নারী, আপনি হাঁটুর উপরে পোশাক পরে যাবেন, এটা অনৈতিক পোশাক। আপনি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, হাঁটুতে 3 তালি মারা একটা জিন্স নামক প্যান্ট পরে যাবেন, এটা অনৈতিক পোশাক। কারণ গরু ছাগলের সভ্যতা বলতে কিছু নেই, ভেড়া বাদরের সভ্যতা বলতে কিছু নেই, ইঁদুর বাদর শ্রীগাল সূচো এদেরও কোনো সভ্যতা হয় না। কিন্তু আপনি আমি মানব, মানুষ, আমাদের সভ্যতা বলে একটা বিষয় আছে। তাই আপনার প্যান্ট ফ্যাশন যুক্ত হতে পারে, তবে 3 তালি যুক্ত হবে না, 3-4 জায়গায় ছিদ্র মডেল হতে পারে না, কারণ এই মডেল মানুষের সভ্যতার মধ্যে পড়ে না। আপনি ধর্মের দাবিতে মডেল পাল্টাতে পারেন না, আপনি আপনার ফ্যাশনের দাবিতে ছেঁড়াকে মডেল হিসেবে রূপান্তরিত করতে পারেন না, কারণ আপনার মৌলিক দাবি যেগুলি, সেগুলি ইসলাম বজায় রাখতে বলেছে। মানবাধিকারে এটা চূড়ান্তভাবে রবের পক্ষ থেকে এসেছে। শিক্ষা এটা ছিল তার আরেকটি। সর্বদিক থেকে আপনি শিক্ষা অর্জন করবেন। 5, চিকিৎসা, স্বাস্থ্যের অধিকার। স্বাস্থ্য আপনি অবশ্যই খেয়াল রাখবেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের একটা আয়াত উল্লেখ করলেন আর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা এই জিনিসগুলি আসার আগে তোমরা সাবধান হও। দাঁত থাকতে দাঁতের কদর করা শেখো। অসুস্থ হবার আগে অসুস্থতা সম্পর্কে সচেতন হও, কিন্তু আমরা সেটা করি না। সময় থাকতে সময়কে মূল্যায়ন করো, আমরা সেটা করি না। আপনি কি কখনো লক্ষ্য করেছেন একটা গরু সে তার জীবনে 1টা মিনিট সময় লস করেছে? কোনোদিন দেখেছেন? একদিন পরীক্ষা করেন, হয় আগামীকালই পরীক্ষা করেন। 1 মুঠো তাজা ঘাস কেটে নিয়ে একটা বসে থাকা, ঘুমিয়ে থাকা 4 পায়া গরুর সামনে দেবেন, দেখেন কত মিনিট লস করে। আপনার পোষ্য গরুটা, 4 পায়া জানোয়ারটা 1 সেকেন্ড লস করবে না। ওর সাথে সাথে ওর গালটাকে চালিয়ে দাঁতগুলিকে কাজে লাগাবে, জিভের কাজ শুরু করে দেবে, ওইটাকে মোচড়াতে, কামড়াতে, দমড়াতে শুরু করবে, ও ক্রিয়া অবলম্বন করতে শুরু করবে, 1 সেকেন্ডও নষ্ট করবে না। ছাগলকে নিয়ে পরীক্ষা করেন, একই। বাদরকে নিয়ে পরীক্ষা করেন, আরো গতিতে ঝাঁপিয়ে পড়বে। বাদাম সামনে ধরে দেখেন, ছো মেরে নিয়ে নেবে। কিন্তু এই মানব সভ্যতার দাবিদার মানুষ, হিন্দু মুসলিম সব ধর্মেরই আসছে এক অবস্থা। বাগজোলা বাজারে এখন যদি যাওয়া হয়, 10টা 34 বাজে, অনেকজনকে হয়তো এখনো দোকানের সামনে বসে থাকতে পাওয়া যাবে। বাজার বাকি নেই, কেনাকাটার দরকার নেই, সে এখনো বসে গল্প করছে। এরপরও সে দাবি করছে আমি এই সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। এটা যদি হয় আপনার দাবি, এই দাবিটা হলো সব থেকে বড় মিথ্যা দাবি। মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মানবাধিকারের বলে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ শক্তিতে রূপান্তরিত করেছেন। অতএব আপনি যেমন মানবাধিকার ভুক্ত, পৃথিবীর সব ধর্মের মানুষকে আপনি মানবাধিকার পরিপূর্ণভাবে প্রদান করবেন। এই ব্যবস্থাই ইসলাম আপনাকে শিখিয়েছেন, আপনাকে দেখিয়েছেন। যে পথ ধরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলী তথা সালফে সালিহিনগণ এই পৃথিবীর বিজয় অর্জন করেছেন। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ তখনই আয়াত নাজিল করলেন, ও নবী, যখন আসবে মহান বিজয়, তখন আপনি দেখবেন দলে দলে মানুষ আপনার দিকে প্রবেশ করছে। আপনি তখন আপনার রবের তাসবিহ পাঠ করুন, আপনি ইস্তিগফার পাঠ করুন, ক্ষমা ভিক্ষা চান আল্লাহর কাছে। ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ নিশ্চয়ই তওবা গ্রহণকারী,
অতএব আপনি বিজয় পেয়েছেন বলে বিরাট হই হট্টগোল করে জুলুম অত্যাচারে যেন যুক্ত না হন। আপনার বিজয় এসেছে মানে আপনি বিরাট কিছু হয়ে গেছেন এমন নয়। আপনার পরিচয়, ইয়া আইয়ুহান নাস, হে মানব সমাজ, ও বুধু, তোমার পরিচয় হলো তুমি দাস, তুমি গোলাম, অতএব তুমি গোলামি করতে থাকো। আজকে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হে নবী, আপনি এই তাসবিহ পাঠ করুন, আপনি বলুন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুন, কারণ আমার চলার মাধ্যমে যেন একটা পিপিলিকাও কষ্ট না পায়, আমার বলার মাধ্যমে যেন আমার চিরশত্রুটাও কষ্ট না পায়, আমার ওঠা বসার মাধ্যমে যেন আমাকে পছন্দ যে করে না সেও যেন বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে। তার জন্য তোমার চলা, তোমার বলা, তোমার ওঠা বসা সব হবে কোরআন মাফিক, ইসলাম মাফিক। তবেই ইসলাম যে মানবতার ধর্ম এটা মানুষ বুঝতে পারবে, এটা মানুষ চিনতে পারবে, আর তোমার ইসলামের দরজা দিয়ে ইসলামের মধ্যে প্রবেশ করবে। আপনি বলছেন আকিমুস সালাত, সালাত প্রতিষ্ঠা করো, আল্লাহর নির্দেশ অনুযায়ী সালাতের দাওয়াত দিলেন। সালাতের নিয়ম কি? ইস্তাউ, কাতার সোজা করো, সাফু সুফুফাকুম, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে একাকার হয়ে দাঁড়িয়ে যাও। ইরতাদিলু, আরো নিকটবর্তী হও। ইয়ারহামুকুমুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে দয়া নেমে আসুক, বর্ষিত হোক। এই কথাগুলি ইমাম সাহেব বললেন, আপনাকে দোয়া দিলেন, আপনি সেইভাবে দাঁড়িয়ে গেলেন। কে কালো, কে সাদা, কে বড়, কে ছোট, কে ধনী, কে গরিব, কে কোন স্তরে কোন আসনের মালিক, কে কত কোটি আর কে কত ফকির, এটা দেখলেন না। পায়ের গোড়ালির সাথে গোড়ালি, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে বললেন আল্লাহু আকবার। রব, আপনি সব থেকে বড় আর আমি সব থেকে ছোট, অতএব আমি আপনার সামনে দাঁড়িয়ে এখনই আমি বলা শুরু করেছি, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবয়াযু মিনাদ দানাস, আল্লাহুম্মা গসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। এছাড়া আরো অন্য সানা আপনি সেটাও পড়লেন। এভাবে করে আপনি শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা কেবল তারই যিনি বিশ্বজাহানের প্রতিপালক, আর রহমানির রহিম, যিনি দাতা এবং পরম দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের একচ্ছত্র মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবল তারই ইবাদত করি, যাবতীয় প্রয়োজন তার কাছেই চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের জীবনের সব থেকে বড় প্রয়োজন সরল এবং সোজা পথ, তুমি আমাদেরকে সেই সরল পথ দাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে চলে তোমার নিয়ামত পেয়ে ধন্য হয়েছে লোকেরা, তাদের পথের পথিক আমাদেরকে করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগজুব এবং দল্লিন, তোমার গজবে যে শ্রেণী ধ্বংস হয়েছে তাদের পথের পথিক আমাদের করো না। আমরা তখন চিৎকার মেরে আওয়াজ করে বলি আমিন। আমাদের দাবি, আমাদের দোয়া কবুল করুন। সাহাবীরা আল্লাহ নবীর কাছ থেকে স্বীকৃতি পেয়েছেন, সূরা ফাতিহা যখন বান্দা পড়ে আল্লাহ তখন বান্দার কথার জবাব দিতে থাকে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে এ কথার জবাব শোনাতে থাকে। ও ফেরেশতারা, আমার বান্দা নামাজের মধ্যে আমাকে ডেকে যা বলছে, যা আমি তার জবাব দিয়ে পরিপূর্ণ করে দিলাম। আপনি যখন এই নামাজে ফাতিহার পরে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি চিরঞ্জীব অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারোর থেকে জন্ম নেননি, তিনি কাউকে জন্ম দেননি, এসব থেকে তিনি পাক ও পুত ও পবিত্র। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ কেউ বা কিচ্ছু নেই। রব্বুল আলামিন, আপনি মহান আর আমি ছোট, আমি আরো ছোট, আমি আপনার সামনে দাঁড়িয়ে গেছি। এবার আপনি এইগুলি পড়ে আবার বললেন আল্লাহু আকবার। আপনি আল্লাহ এত বড়, আপনার সামনে দাঁড়াতেও আমি ভীত সন্ত্রস্ত। অমনি আপনি দুই পা ধরে হাঁটু গেড়ে আপনি অবনত হয়ে রুকুতে চলে গেলেন। এবার আপনি এখানে যে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা
সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আপনি আল্লাহর তাসবিহ, আল্লাহর মহত্ব, প্রশংসা ব্যক্ত করলেন। আল্লাহ আপনি এত বড়, আমি দাঁড়িয়ে থাকার অধিকার রাখি না, আমি হাফ হেড হয়ে গেলাম, আমি অবনত হয়ে গেলাম। আপনি আল্লাহর তাসবিহ বললেন, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ সব কিছু শোনেন, শ্রবণ করেন, দাঁড়িয়েছেন। এরপর বললেন, আল্লাহ অর্ধেক অবনত হয়েছি, আমি এত ছোট, আমি তাতেও সন্তুষ্ট নই, কি করলে তুমি আরো মহৎ এবং মহান এই দাবি, এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে। আপনি বললেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এভাবে তার বর্ণনা করলেন, মহত্ব ঘোষণা করলেন, প্রশংসা করলেন। আপনার মন ভরেনি? আল্লাহ তুমি এত বড়, তুমি এত মহান, তোমার সামনে রুকু করে আমি তৃপ্ত হলাম না, দাঁড়িয়ে তৃপ্ত হলাম না, কি করলে তুমি তৃপ্ত হবে? আল্লাহু আকবার। অমনি আপনি আপনার নাক, কপাল, দুই হাত, দুই হাঁটু, দুই পা মাটিতে লাগিয়ে দিয়ে যেন আল্লাহর পায়ের উপরে নিজেকে সুবদ্ধ করে দিয়ে বললেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আল্লাহর তাসবিহ গাইলেন, বরত্ব ঘোষণা করলেন, শ্রেষ্ঠত্ব প্রমাণ দিতে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাদেরকে ডেকে বলেন, বান্দা এবার তুই মাথা তোল। আল্লাহু আকবার বলে তুললেন। নবী বলেন, 2 রাকাত নামাজ, এই 2 রাকাত নামাজ যদি আল্লাহ কবুল করেন, ওর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ যথেষ্ট করে দেবেন। কিন্তু সেই 2 রাকাত নামাজ, সেটা কার মতন হতে হবে? বিশ্ব মানবতার দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন হতে হবে। আল্লাহ যে বললেন আকিমুস সালাহ, আপনি সালাত প্রতিষ্ঠা করার কাজে করলেন, কিন্তু আপনি যে গরুটা ছেড়ে দিয়ে আরেকজনের লাউ ক্ষেতটা নষ্ট করে দিলেন, আপনি কি একবারও ভেবেছেন যে আপনি ওদিকে মানবাধিকার লঙ্ঘন করলেন, আর আপনি আল্লাহর পায়ে সিজদা দিয়ে আল্লাহকে খুশি করতে চাইলেন? আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলেন, ও যেমনি করে ওর গরু ছাগল দিয়ে, মুরগি হাঁস দিয়ে অন্যের ফসল কেটে নষ্ট করেছে, আমার সামনে যে সিজদা দিয়েছে, ওর সিজদাটাকে অমনি কেটে দেয়। কে ঠেকাবে? আপনার নেতা, আপনার পছন্দসই কোনো প্রভাবশালী ব্যক্তি পারবে ঠেকাতে? এই কেটে দাও। ফেরেশতারা লাল কাঠি দিয়ে মেটে দেয়। আপনি গরু ছেড়ে দিলেন, আপনি ছাগল ছেড়ে দিলেন, এটা তো অনেক ছোট ব্যাপার। 5টি মৌলিক অধিকার যদি আপনি খর্ব করেন, আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে দেন, ওর জীবন থেকে যত আমল আছে সব কেটে নস্যাৎ করে দাও। ফেরেশতারা হুকুমের গোলাম, হুকুম হয়েছে তো সাথে সাথেই করে দেবে।